পুরুষদের কোন সুন্নতি তাদের সাথে কবরে যাবে? কোন নবীর আমলে কুরবানি প্রথা চালু হয়? হ্যাঁ এটা তো জানি না। জুমার দিনে খুতবা পড়া কি? পৃথিবীর প্রথম হত্যাকারী ব্যক্তিকে? আপু আপনি আমাদের একটি ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা 3টা প্রশ্ন করব, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে ইনশাল্লাহ। তো আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি কোন শহরে ছিল? অপশন দিব? জি অপশন দেন। মক্কায়, মদিনায়, তায়েফে, জেদ্দায়? তাইপে। এটা সঠিক? জি। জি আলহামদুলিল্লাহ, আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তো আপনার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন, আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পুরুষদের টাকনুর নিচে কাপড় পরা কি? হারাম। আলহামদুলিল্লাহ, আপুর দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তো আপুর জন্য আমাদের তৃতীয় প্রশ্ন, পুরুষদের কোন সুন্নত তাদের সাথে কবরে যাবে? পুরুষদের কোন সুন্নতি তাদের সাথে কবরে যাবে? পুরুষের কোন সুন্নাত তাদের সাথে কবরে যাবে? দাড়ি। আলহামদুলিল্লাহ, আপুর 3টি প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, এবং আপুর জন্য আমাদের পক্ষ থেকে একটি তসবিহ উপহার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো আপুকে অসংখ্য ধন্যবাদ। এইরকম কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আমি কখনো এরকম সম্মুখীন হয়নি, তো আজকে প্রথম, তো ভালোই লাগলো। তো এরকম অনুষ্ঠান কি করা প্রয়োজন আরো? হ্যাঁ, এরকম প্রশ্ন করা উচিত, যেহেতু যারা না জানে তাদেরকে জানানো উচিত, আমি যেটা মনে করি। আর যারা না জানে তাদেরকে আপনারা জানাই দিবেন এরকম প্রশ্নের মাধ্যমে আর কি। তো থ্যাংক ইউ। ঠিক আছে, আপুকে অনেক অসংখ্য ধন্যবাদ। উনি 3টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। তো আমাদের পক্ষ থেকে একটি তসবিহ উপহার পেয়েছেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের কুইজ টিভি বাংলাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা বাজারে আসছিলাম, তো আসলে আপনার সাথে পরিচয় হলো। এখানে আপনাকে আমার কুইজ টিভি বাংলার পক্ষ থেকে আমরা আপনাকে একটি প্রশ্ন করব। বলেন। কোন নবীর আমলে কুরবানি প্রথা চালু হয়? হ্যাঁ এটা তো জানি না। কোন নবীর আমলে কুরবানি চালু হয়? কুরবানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শক, আমরা এর রাখলাম। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার ছেলেকে কুরবানি দিতে গেছিলেন, ওনার ছেলের নাম কি ছিল? ইব্রাহিম। ভালো করে বলেন। জি। প্রিয় দর্শক, আমরা একটি প্রশ্ন করেছিলাম, কোন নবীর আমলে কুরবানি প্রথা চালু হয়? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কুরবানি চালু হয়, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি দেওয়ার মাধ্যমেই কুরবানি চালু হয়। তো আল্লাহ তাআলা ওনার কুরবানি কবুল করেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করতে যায় তার ইসমাঈল আলাইহিস সালামকে, তো আল্লাহ তাআলা তার মন পরীক্ষা করার জন্য এটা বলছিল। তো আল্লাহ তাআলার পরীক্ষায় উনি পাশ করছিলেন, ওই তখন থেকে কুরবানি প্রথা চালু হয়। তো আপনার প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন সঠিক হয়েছে, নাম বলতে পারেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, ভালো, আমরা শিখতে পারলাম, ঠিক না? জি 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 জি। কুরবানি কোন নবীর আমলে চালু হয় বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবীর আমলে চালু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কুরবানি চালু হয়েছে। তো যাই হোক, আপনারা শিখতে পারছি এখন, ঠিক না? আমাদের জন্য দোয়া করবেন। আর আপনি কি আগে কখনো এরকম কুইজ টিভি বাংলা কুইজ অংশগ্রহণ করেছেন? জীবনে প্রথম। কেমন লাগলো? ও ফাইন ফাইন ফাইন। দর্শকদের কিছু বলেন। ও ভাই, দর্শক ভাইরা আপনারাও এই লাইনে থাকবেন। তো আমাদের পক্ষ থেকে ছোট্ট কি আমরা পুরস্কার থাকবে পবিত্র জুমার দিন। জি জি জি। জুমার নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর হলো আপনি দাওয়াত দেবেন, টুপিটা মাথায় দেন একটু, খুলে দেওয়া লাগবে। যাই হোক, আমরা চেষ্টা করি দর্শক আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি আমরা করার জন্য। আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আছি বিভিন্ন ধরনের খাদ্য, মুরগির খাদ্য, গরুর খাদ্য এখানে বিক্রি করা হয়। তো আমরা আছি দোকানদার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনি দোকান খুলছেন কয়টা বাজে ভাই? ভাই দোকান মাত্র খুললাম। মাত্র খুলছেন না? তো আমরা আপনাকে আজকে পবিত্র শুক্রবার, এই উপলক্ষে আমরা আমাদের ইসলামিক চ্যানেল, তো আমরা ইসলামিক প্রশ্ন করে থাকি। তো দেখলাম আপনি এখানে, আপনার সাথে কথা বলি, ভালো লাগলো অনেক। তো আপনাকে একটি প্রশ্ন করবো আমরা। তো আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন, আমাদের পক্ষ থেকে সামান্য একটু পুরস্কার দেবো ইনশাল্লাহ। ভাই আপনার দোকানে কি কি বিক্রি করেন একটু দর্শকদেরকে বলেন।
ভাই আমি বিক্রি করি খোল কুড়া বুসি কবুতরের যাবতীয় আইটেম অল আইটেম এগুলা বিক্রি করি, ধান চাল সব কিছু বিক্রি করি। তো আলহামদুলিল্লাহ ভাই, আপনারা শুনতে পাচ্ছেন। আপনার দোকানের নাম কি? রিয়াজ এন্টারপ্রাইজ। দোকানটা কোথায় অবস্থিত এটা বলেন, ঠিকানাটা বলেন। থানার মোড়, খান মার্কেট থানার মোড়। প্রিয় দর্শক, আমরা ভাইকে অনুরোধ করব, আপনি আপনার যে জিনিসগুলো বিক্রি করেন, প্রোডাক্টগুলো আপনি দর্শকদের কাছে স্বল্প লাভে বিক্রি করবেন, তাহলে আপনার দোকানে বিক্রি বেশি হবে। আর আমরা আপনাকে একটি প্রশ্ন করব। তো পবিত্র জুমার দিন, আজকে পবিত্র জুমার দিনে খুতবা পড়া কি? খুতবা শোনা বা খুতবা পড়া, খুতবার সময় কথা বলা যাবে কিনা? না না, কথা বলা যাবে না, খুতবা নীরবে শুনতে হবে। হ্যাঁ, হুজুররা কি বলে সেগুলা মন দিয়ে শুনতে হবে। প্রিয় দর্শক, উনি উত্তরটা দিতে পারছে কিন্তু গোছায় দিতে পারছে না। আমি বলতে আজ পবিত্র শুক্রবারের জুমার দিনে জুমার সময় যে খুতবাটি পড়া হয়, খুতবা শোনা ওয়াজিব। আর খুতবা যখন আমরা ইমাম সাহেব খুতবা পড়বে, তখন খুতবা পড়ার সময় কোনো কথা বলা যাবে না, ওটাও ওয়াজিব। খুতবা শোনাও, নীরবে শ্রবণ করা ওয়াজিব। তো ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য একটি ছোট আমাদের পুরস্কার দেয়। ভাই টুপিটা একটু মাথায় দেন। তো আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো? আপনি কি আগে কখনো এরকম কুইজে অংশগ্রহণ করেছিলেন? জি না ভাই, এই প্রথম। আপনার কেমন লাগছে একটু দর্শকদেরকে বলেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আপনারাও সবাই অংশগ্রহণ করবেন, ভাইদের সাথে থাকবেন, আমরাও ভাইয়ের পাশে আছি ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আবারও আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন Yes. সকলে, হ্যাঁ? Okay. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা কুইজ টিভি বাংলার পক্ষ থেকে ইসলামিক কুইজ প্রশ্ন করবো। এখন আপনাকে একটি প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ। তো আপনার জন্য প্রশ্ন হলো, কোন সাহাবীকে দেখে শয়তান ভয় পেত? সাহাবীকে দেখে শয়তান ভয় পেত? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। সঠিক ধরে নেব? জি আলহামদুলিল্লাহ, কনফার্ম। কনফার্ম? জি কনফার্ম। প্রিয় দর্শক, ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন, পৃথিবীর প্রথম হত্যাকারী ব্যক্তি কে? পৃথিবীর প্রথম হত্যাকারী ব্যক্তি কে? কাবিল। সঠিক ধরে নেব? সঠিক, কনফার্ম। ভেবেচিন্তে বলুন। জি আলহামদুলিল্লাহ, কাবিল। কাবিল কনফার্ম? কনফার্ম। প্রিয় দর্শক, আমাদের এই ভাইয়ের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন, কাবিলের ভাইয়ের নাম কি ছিল? কাবিলের ভাইয়ের নাম কি ছিল? হাবিল। সঠিক ধরে নেব? জি সঠিক। ভাই সঠিক ধরে নেব? সঠিক ধরনের। প্রিয় দর্শক, আমাদের এই ভাই তিনটি প্রশ্ন করেছি, আলহামদুলিল্লাহ তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে। আপনি কি কখনো এরকম কুইজে অংশগ্রহণ করেছিলেন? জি না, এই প্রথম আজকে। কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। এইরকম কুইজ অনুষ্ঠান কি দরকার? দরকার, এরকম ক্রুজনের প্রত্যেক জায়গায় দরকার, তাহলে মানুষ ইসলাম ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, দর্শকদের ব্যাপারে আসলে সবারই তো ন্যূনতম ইসলামিক জ্ঞানের প্রয়োজন, যাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অগ্রসর করতে পারে। এই কারণে সবারই তো দরকার আছে। আপনারা এগুলো চালিয়ে যান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনারা প্রতি মহল্লায় সব জায়গায় আপনারা এগুলো চালিয়ে যান, সবারই জ্ঞান। আমাদের পক্ষ থেকে আপনার ছোট একটি পুরস্কার থাকবে। টুপিটা একটু মাথায় দেন। মাথায় দেন। অসাধারণ হয়েছে প্রিয় দর্শক। দেখেন ভাইটি তিনটি প্রশ্ন উত্তর দিয়েছে। আমাদের পুরস্কারটা বড় বিষয় না, তো আমাদের ইসলামিক জ্ঞানগুলো ছড়িয়ে দেওয়ার আমাদের মূল টার্গেট হলো ইসলামিক প্রশ্নগুলো, ইসলামিক সাধারণ জ্ঞানগুলো সবাই যেন বুঝতে পারে, শিখতে পারে। আমাদের উদ্দেশ্য হলো এটা। তো আসলে আমরা এখানে সবাই যারা দেখতেছেন, সবার আমরা উদ্দেশ্য, কেউ না পারে আমরা বলে দেই, এবং ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেখ, এভাবে শিখতে পারে সবাই, জনগণ সবাই শিখতে পারে। অনেক লোক আছে, একজনকে আমরা প্রশ্ন করেছিলাম কালিমাটা বলেন, কালিমা বলতে পারে না। তবে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করেন আমাদের জন্য ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।